এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, দুর্নীতি বন্ধ করো, এই স্লোগানে উত্তাল কাঠমান্ডুর রাজপথ। এই স্লোগান তুলছেন নেপালের হাজার হাজার জেনজি, যাতে রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন শহর অগ্নিগর্ভ। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এক্স হ্যান্ডেল সহ অন্তত ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে কেপি ওলি শর্মা সরকারের বিরুদ্ধে জেনজিদের বিক্ষোভে জড়িয়ে পড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। এদের একটি উল্লেখযোগ্য অংশ স্কুল কলেজের ইউনিফর্ম পরা তরুণ। সোমবার সকালে রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া বিক্ষোভ খুব অল্প সময়ে ছড়িয়ে পড়ে অন্যান্য শহরেও। দেয়া হয় কারফিউ, কিন্তু জেনজিরা পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি খারাপের দিকে যায়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ার শেল ও জল কামান ছোড়ে। বিক্ষোভকারীরা পার্লামেন্টের সংরক্ষিত এলাকায় ঢুকে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি ছুড়লে হয় প্রাণহানি, আহত হয় কয়েকশো বিক্ষোভকারী। হতাহতদের অধিকাংশই তরুণ। শুরুর দিকে শুধু নিউ বানেশ্বর এলাকায় কারফিউ জারি থাকলেও বিক্ষোভের তীব্রতায় কারফিউয়ের পরিধি বাড়ায় কাঠমান্ডু জেলা প্রশাসন। সহিংসতার পর প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের বাসভবন, সিঙ্গাদুরবার সহ বিভিন্ন এলাকায় নতুন করে কারফিউ জারি করা হয়। পোখারায় মুখ্যমন্ত্রীর কার্যালয়ে ভাঙচুরের পর সেখানেও জারি করা হয় কারফিউ। এছাড়া বাটওয়ালা, ভাইওয়ারা সহ আরও কিছু জায়গায় কারফিউর সিদ্ধান্ত হয়। বিক্ষোভ হয়েছে প্রধানমন্ত্রীর জন্মস্থান দামাকেও। জেনজিদের অনেকেই বলছেন, শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের কারণে নয়, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে নেপাল সরকার। ফলে তাদের এই বিক্ষোভ সব ধরনের দুর্নীতির বিরুদ্ধেও। এছাড়া সরকারের স্বৈরাচারী আচরণেও ক্ষোভ বেড়েছে জেনজিদের। নেপালে পড়াশোনা ও ব্যবসা সহ বিভিন্ন খাতের কাজের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভরশীল বহু মানুষ। দেশটিতে ফেসবুক ব্যবহার করেন ১,৩৫,০০,০০০ মানুষ ও ইনস্টাগ্রামে এই সংখ্যা ৩৬ লাখ। মূলত বিদ্বেষমূলক বক্তব্য, ভুয়া তথ্য ও প্রতারণামূলক কর্মকাণ্ডের লাগাম টানতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা বলছে নেপাল সরকার। সোমবার দুপুরে জেনজির তরুণরা নেপালের কাঠমান্ডুতে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে। রাজনীতিবিদদের দুর্নীতি ও দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে স্লোগান দেয় তারা। এ সময় কয়েক হাজার মানুষ পার্লামেন্ট ভবনের দিকে যাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়। মুহূর্তেই প্রতিবাদ সমাবেশ রূপ নেয় সংঘর্ষে। দেশটির পার্লামেন্ট ভবনের মূল ফটকের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ে। রাবার বুলেট, টিয়ার সেল, জলকামানের সাথে প্রাণঘাতী গুলিও ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। বিক্ষোভকারী ছাড়াও আহত হন সাংবাদিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। হাসপাতালে ভর্তি হওয়া অনেকের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে এই সংখ্যা আরও বহুগুণ বাড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেছে নেপাল সরকার। কাঠমান্ডু, পোখারা সহ সব সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ স্থাপনার আশেপাশের এলাকায় অনির্দিষ্ট সময়ের জন্য জারি করা হয়েছে কারফিউ। এদিকে পরিস্থিতি শান্ত করতে প্রশাসন ও আন্দোলনকারীদের সংলাপে বসার আহ্বান জানিয়েছে বিভিন্ন মহল। তবে প্রাণহানির ঘটনায় দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া এই বিক্ষোভ সরকার পতনের আন্দোলনে রূপ নিতে পারে, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।